তো হ্যালো দোস্ত, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা কিছু বেসিক অ্যারাবিক শিখবো, যে ভাষাগুলো আমাদের প্রতিনিয়ত গালফ কান্ট্রিতে কাজ করার জন্য দরকার। এবং চলুন আমরা বেশি কথা আগে না বাড়িয়ে মূল বক্তব্যে যাই, যে আমাদেরকে ভাষা শিখতে হবে। ইকদার ইকদার কথার অর্থ হলো সম্ভব। ধরুন যে আপনি এই কাজটা করতে পারবেন, আপনাকে বলা হলো আপনি এটা কাজ করতে পারবেন, তো আপনি বললেন হ্যাঁ অবশ্যই পারবো। তো ওই জায়গাতে আপনাকে বলতে হবে আইওয়া আনা ইকদার, মানে আমি কাজটা করতে পারবো। দুলাব দুলাব কথার অর্থ হলো আলমিরা। আলমিরা, যে আলমিরাতে আমরা কাপড় চোপড় রাখি সেটাই হচ্ছে আলমিরা। দুলাব আরবিতে বলা হয় দুলাব। দুলাব কথার অর্থ হলো আলমিরা। বাতাতুস বাতাতুস কথার অর্থ হলো আলু। যে আলু আমরা তরকারিতে রান্না করে সালোনা বানিয়ে যে খাই, সেই আলুটাকেই বলা হয় বাতাতুস। বাইত বাইত কথার অর্থ হলো ঘর বা বাড়ি। বাইত বাইতুন এই কথার অর্থ হলো ঘর অথবা বাড়ি। মবনা মবনা কথার অর্থ হলো বিল্ডিং। মবনা বড় বড় বিল্ডিংকে বলা হয় মবনা। মবনা কথার অর্থ হলো বিল্ডিং। বাআব বাআব কথার অর্থ হলো দরজা বা গেট। বাআব কথার অর্থ হলো দরজা বা গেট। সুব্বাক সুব্বাক কথার অর্থ হলো জালনা বা খিড়কি। সুব্বাক সুব্বাক কথার অর্থ হলো জালনা বা খিড়কি। জালানা বা খিড়কি। সুব্বাক কথার অর্থ হলো জানালা। কুরসি কুরসি কথার অর্থ হলো চেয়ার। চেয়ার, যেই চেয়ারে আমরা বসি সেই চেয়ারকে অ্যারাবিক ভাষায় কুরসি বলা হয়। ফিনজান ফিনজান কথার অর্থ হলো কাপ। যে কাপে আমরা চা খাই সেই যেই কোনো কাপকে বলা হয় ফিনজান। ফিনজান মানে হচ্ছে কাপ। দালউন দালউন কথার অর্থ হলো বালতি। দালউন কথার অর্থ হলো বালতি। দালউন কথার অর্থ হলো বালতি। শরীর শরীর কথার অর্থ হলো খাট। শরীর কথার অর্থ হলো খাট। শরীর। মাউজ মাউজ কথার অর্থ হলো কলা। আমরা যে কলা খাই সেই কলাকে বলা হয় আরবি ভাষায় মাউজ। মঞ্জু মঞ্জু কথার অর্থ হলো আম। যে আম আমরা মানে বছরের ফল, যে বছরে আমরা আমগুলো খাই সেই আমকেই বলা হয় আম। মঞ্জু মঞ্জু মানে হচ্ছে আম। ইনাব ইনাব কথার অর্থ হলো আঙ্গুর। ইনাব কথার অর্থ হলো আঙ্গুর। আঙ্গুরকে বলা হয় আরবিক ভাষায় ইনাব। খেত বা ক্ষেত এ কথার অর্থ হলো সুতা। সুতা সুতার ক্ষেত বলা হয়, সুতাকে ক্ষেত বলা হয়। হাওয়া হাওয়া কথার অর্থ হলো বাতাস। হাওয়া কথার অর্থ হলো বাতাস। হাওয়া বাতাস। সিরওয়াল সিরওয়াল কথার অর্থ হলো পাজামা। আমরা যে পায়ে যে পাজামাটা পরি সেটাকে বলা হয় সিরওয়াল। কামিজ কামিজ কথার অর্থ হলো জামা। কামিজ কথার অর্থ হলো জামা। কামিজ কথার অর্থ হলো জামা। মালাবেশ কথার অর্থ হলে অনেকগুলো কাপড়কে একসঙ্গে মিলিয়ে বলা হয় মালাবেশ। মানে নিজের কাপড় পরিধান করে যে কাপড়গুলো, অনেকগুলো কাপড়, সেই সবগুলো কাপড়কে মিলিয়ে বলা হয় মালাবেশ। খাইয়াত খাইয়াত বলা হয় দর্জিকে। যে টেলারিং কাজ করে সেই দর্জিকে বলা হয় খাইয়াত। উনুক উনুক কথার অর্থ হলো ঘাড়। আমাদের যে গলার পার্শ্বে যে ঘাড় আছে সেই ঘাড়কে বলা হয় উনুক। উনুক কথার অর্থ হলো ঘাড়। রাস রাস কথার অর্থ হলো মাথা। মাথাকে বলা হয় রাস বা হেড। রাস কথার অর্থ হলো মাথা। নাজম কথার অর্থ হলো তারা। রাত্রে যে আমরা আকাশে তারা দেখি সেই তারাকে উদ্দেশ্য করে বলা হয় নাজম। নাজম মানে হচ্ছে তারা। কামার কামার মানে হচ্ছে চাঁদ। কামার অথবা কামারুন এই কথার অর্থ হলো চাঁদ। কামার মানে হচ্ছে চাঁদ। শামস অথবা শামসুন এই কথার অর্থ হলো সূর্য। শামস অথবা শামসুন এই কথার অর্থ হলো সূর্য। জিসম কথার অর্থ হলো শরীর। নিজের শরীরটাকে, পুরো শরীরটাকে বলা হয় জিসম। জিসম কথার অর্থ হলো শরীর। আজম মানে হচ্ছে হাড়। আমাদের শরীরে যে হাড়গুলো আছে সেই হাড়গুলোকে বলা হয় আজম।
আজম কথার অর্থ হলো হাড়। আজম, আজম কথার অর্থ হলো হাড়। জিরা, জিরা কথার অর্থ হলো বাহু। জিরা কথার অর্থ হলো বাহু। জিরা কথার অর্থ হলো বাহু। আনফ, আনফ কথার অর্থ হলো নাক। নাককে বলা হয় আনফ। নাককে বলা হয় আরবিক ভাষায় আনফ। উজুন, উজুন বলা হয় কানকে। আমরা যে কানে শুনি বা শ্রবণ করি সেই কানটাকে বলা হয় উজুন। উজুন মানে হচ্ছে সহি, সহি কথার অর্থ হলো ঠিক। সহি, সহি কথার অর্থ হলো ঠিক, সহি। কফ, কফ কথার অর্থ হলো হাতের তালু। কফ, কফ কথার অর্থ হলো হাতের তালু। কফ, কফ কথার অর্থ হলো হাতের তালু। কদম, কদম কথার অর্থ হলো পায়ের পাতা। কদম কথার অর্থ হলো পায়ের পাতা। কদম, কদম কথার অর্থ হলো পায়ের পাতা। রিজিল, রিজিল কথার অর্থ হলো পা। পাকে বলা হয় রিজিল। পায়ের কথার অর্থ হলো রিজিল। রিজিল মানে হচ্ছে পা। ইয়াদ বা ইয়াত এই কথার অর্থ হলো হাত। ইয়াদ বা ইয়াত এই কথার অর্থ হলো হাত। হাতকে বলা হয় আরবিক ভাষায় ইয়াত। ইয়াদ বা ইয়াত। তালিম, তালিম কথার অর্থ হলো শিক্ষা দেওয়া। কোনো জিনিস কাউকে শিক্ষা দেওয়াটাকে বলা হয় তালিম। তালিম কথার অর্থ হলো শিক্ষা দেওয়া। আর ইলিম, ইলিম কথার অর্থ হলো শিক্ষা, মানে আপনার শিক্ষা হয়ে গেছে, আপনার মধ্যে শিক্ষাটা আছে, সেই শিক্ষাটাকে বলা হয় ইলিম। সাগির, সাগির কথার অর্থ হলো ছোট। যে কোনো ছোট বস্তুকে বলা হয় সাগির। সাগির কথার অর্থ হলো ছোট। কবির, কবির কথার অর্থ হলো বড়। যে কোনো বড় বস্তু, যে কোনো বড় মানুষকে বলা হয়, বড় বিল্ডিংকে বলা হয়, যে কোনো কিছু বড়কে বলা হয় কবির। গলত, গলত মানে হচ্ছে ভুল। যে কোনো কাজ করার সময় আপনি যদি ভুল করে ফেলেন সেটাকে আরবিক ভাষায় গলত বলা হয়। দাগিগা, দাগিগা কথার অর্থ হলো মিনিট। দাগিগা কথার অর্থ হলো মিনিট। ওয়াহিদ দাগিগা 1 মিনিট, ইতনান দাগিগা 2 মিনিট। সা আ, সা আ কথার অর্থ হলো ঘন্টা। 1 ঘন্টাকে বলা হয় সা আ, মানে ঘন্টা। যে কোনো ঘন্টাকে বলা হয় সা, কামসা। ওয়াহিদ সা, তিনেন সা, তালাতা সা, এরকম ঘন্টাকে বলা হয় সা। ইয়াওম, ইয়াওম কথার অর্থ হলো দিন। ইয়াওম, দিনকে বলা হয় ইয়াওম। ইয়াওম কথার অর্থ হলো দিন, দিনকে বলা হয় ইয়াওম। লাইল, লাইল অথবা লাইলি এই কথার অর্থ হলো রাত। রাতকে বলা হয় লাইলি বা লাইল। ইসবু, ইসবু মানে সপ্তাহ। 7 দিনে যে সপ্তাহটা হয় সেই সপ্তাহকে আমরা বলি 1 সপ্তাহ। তো সেরকম 7 দিনে যে সপ্তাহ হয় সেটাকে বলা হয় ইসবু। বুকরা, বুকরা মানে হচ্ছে আগামীকাল। গতকালকে বলা হয় বুকরা, মানে কালকে যে দিনটা আসবে সেই দিনটাকে উদ্দেশ্য করে বলা হয় বুকরা। বুকরা মানে হচ্ছে আগামীকাল। আলিয়ম, আলিয়ম কথার অর্থ হলো আজ। আজকে যে দিনটা, এই দিনটাকে বলা হয় আলিয়ম আরবি ভাষায়। আলিয়ম মানে হচ্ছে আজ। সানাহ, সানাহ কথার অর্থ হলো বছর। বছরকে বলা হয় 365 দিনে যে 1 বছর হয় সেই বছরটাকে বলা হয় সানাহ। সাহার, সাহার বলা হয় 1 মাসকে। 30 দিনে যে 1 মাস হয় সেই মাসটাকে বলা হয় আরবিক ভাষায় সাহার। দাওয়া, দাওয়া কথার অর্থ হলো ঔষধ। আমরা যে ওষুধ খেয়ে সুস্থ থাকি সেই ওষুধটাকে বলা হয় দাওয়া। দাওয়া কথার অর্থ হলো ঔষধ। তাবিব, তাবিব কথার অর্থ হলো ডাক্তার। ডাক্তারকে বলা হয় তাবিব। তাবিব কথার অর্থ হলো ডাক্তার। আশা, আশা কথার অর্থ হলো রাত্রে যে আমরা খাবার খেয়ে ঘুমাই সেই খাবারটাকে বলা হয় আরবিক ভাষায় আশা। আশা। গাদা, গাদা কথার অর্থ হলো যে খাবারটা আমরা দুপুরের সময় খাই সেই খাবারটাকে বলা হয় আরবিক ভাষায় গাদা। গাদা মানে হচ্ছে দুপুরের খাবার। ফুতুর, ফুতুর কথার অর্থ হলো সকালের নাস্তা। আমরা যে সকালে নাস্তা করে কোথাও কাজে বেরোই আর কোথাও যাই, কি সকালের নাস্তা, সকালে খাওয়াটাকে বলা হয় ফুতুর। ফুতুর মানে হচ্ছে সকালের নাস্তা। মারিদ, মারিদ কথার অর্থ হলো রুগী। কোনো একটা লোক অসুস্থ হয়ে গেছে সেটা হচ্ছে মারিদ। মারিদ কথার অর্থ হলো রুগী। মুস্তাশফা, মুস্তাশফা কথার অর্থ হাসপাতাল। হসপিটালকে বলা হয় মুস্তাশফা। মুস্তাশফা এই কথার অর্থ হলো হসপিটাল। মাতার,
মাতার কথার অর্থ হলো বৃষ্টি, যে বৃষ্টিটা আসমান থেকে পড়ে পানি আকারে বা জল আকারে, সেই বৃষ্টিটাকে বলা হয় মাতার। গাইম, গাইম কথার অর্থ হলো মেঘ, মেঘকে বলা হয় গাইম, গাইম কথার অর্থ হলো মেঘ। ফানিল্লাহ, ফানিল্লাহ কথার অর্থ হলো গেঞ্জি, গেঞ্জিকে বলা হয় আরবিক ভাষায় ফানিল্লাহ, ফানিল্লাহ কথার অর্থ হলো গেঞ্জি। হার, হার কথার অর্থ হলো গরম, গরম যেই কোনো জিনিসকে বলা হয় আরবিক ভাষায় হার। জৌরাব অথবা জোরাব, এই কথার অর্থ হলো পায়ের মোজা, যে মোজাটা আমরা হাতে এবং পায়ে পরি, পায়ের মোজাটাকে বলা হয় জোরাব। হিজা, হিজা কথার অর্থ হলো জুতা, যে জুতা আমরা পায়ে পরি সেই জুতাটাকে বলা হয় আরবিক ভাষায় হিজা, হিজা মানে হচ্ছে জুতা। তাজুন, তাজুন মানে হচ্ছে টুপি, তাজ, তাজ মানে টুপি এবং তাজুন মানে টুপি, তাজ, তাজুন টুপি। বারিদ, বারিদ কথার অর্থ হলো ঠান্ডা, যে কোনো ঠান্ডা বস্তু বা ঠান্ডা পানিকে বলা হয় বারিদ। ইস্তিরা বা স্ত্রী, এই কথাকে বলা হয় ক্রয় করা, বা আপনি হয়তো কোনো জিনিস কিনছেন সেটাকে বলা হয় ইস্তিরা। গালি, গালি কথার অর্থ হলো দামি, গালি, গালি কথার অর্থ হলো দামি, গালি, গালি কথার অর্থ হলো দামি। মাতআম, মাতআম কথার অর্থ হলো ক্যান্টিন, ক্যান্টিনকে বলা হয় মাতআম, ক্যান্টিনকে বলা হয় আরবিক ভাষায় মাতআম। মতবাখ, মতবাখ কথার অর্থ হলো রান্নাঘর বা কিচেন রুম, কিচেন রুমকে বলা হয় আরবিক ভাষায় মতবাখ। তাহাত, তাহাত কথার অর্থ হলো নিচে, যে কোনো নিচে থাকা বস্তু, যে কোনো নিচে থাকা সামানকে বলা হয় তাহাত, বা নিচেকে বলা হয় তাহাত। ফোক অথবা ফৌক, এই কথার অর্থ হলো উপরে, ফৌক অথবা ফোক কথার অর্থ হলো উপরে। হাম্মাম, হাম্মাম কথার অর্থ হলো ওয়াশরুম বা বাথরুম, হাম্মাম, হাম্মাম কথার অর্থ হলো ওয়াশরুম অথবা বাথরুম। গুরফা, গুরফা কথার অর্থ হলো ঘর বা রুম, গুরফা, একটা ঘরকে উদ্দেশ্য করে বলা হয় গুরফা, গুরফা মানে ঘর বা রুম। ইসার, ইসার মানে হচ্ছে বাম দিক, ইসার মানে হচ্ছে বাম দিক, বাম দিকে ঘুরে যাওয়াকে বলা হয় ইসার, ইসার মানে হচ্ছে বাম। ইউমিন, ইউমিন কথার অর্থ হলো ডান বা ডান দিকে ঘুরতে বলাটাকে বলা হয় ইউমিন, ইউমিন মানে হচ্ছে ডান, ডান সাইডকে বলা হয় ইউমিন, ইউমিন মানে হচ্ছে ডান সাইড। সুভা বা সাবহা, এই কথার অর্থ হলো সকাল, সুভা সকাল। মাসা, মাসা কথার অর্থ হলো বিকেল, বিকেলকে আরবিক ভাষায় মাসা বলা হয়, বিকেল, বিকেল কথার অর্থ হলো মাসা। আবুন বা বাবা, এই কথার অর্থ হলো পিতা, আবুন অথবা বাবা, এই কথার অর্থ হলো পিতা। আলেয়া, আলেয়া কথার অর্থ হলো পুরো পরিবারকে মিলিয়ে বলা হয় আলেয়া, আলেয়া কথার অর্থ হলো পরিবার অথবা ফ্যামিলি। মুয়াফিক, মুয়াফিক কথার অর্থ হলো একদম, মুয়াফিক কথার অর্থ হলো একদম, মুয়াফিক, মুয়াফিক কথার অর্থ হলো একদম। সঈদ, সঈদ কথার অর্থ হলো সুখী, সঈদ কথার অর্থ হলো সুখী, সঈদ, সঈদ কথার অর্থ হলো সুখী। আসিফ, আসিফ কথার অর্থ হলো দুঃখিত, আসিফ, আসিফ কথার অর্থ হলো দুঃখিত, আসিফ। বিনতি অথবা বিনতে, এই কথার অর্থ হলো মেয়ে, বিনতি অথবা বিনতে, এই কথার অর্থ হলো মেয়ে, মেয়েকে বলা হয় বিনতি। ইবন, ইবন কথার অর্থ হলো ছেলে, ছেলেকে উদ্দেশ্য করে বলা হয় ইবন, ইবন, ইবন মানে ছেলে। উখতুন, উখতুন কথার অর্থ হলো বোন, নিজের বোনকেই বলা হয় উখতুন বা উখতি বা আখি, এই কথার অর্থ হলো বোন। আখুন অথবা আখু, এই কথার অর্থ হলো ভাই, আখুন অথবা আখি কথার অর্থ হলো ভাই। উম্মুন অথবা মামা, এই কথার অর্থ হলো মাতা বা মা, উম্মুন মানে হচ্ছে মা। আম্ম, আম, আম কথার অর্থ হলো চাচা, আবার আম্মা কেউ বুঝবেন না, আম, আম কথার অর্থ হলো চাচা। খালুন, খালুন কথার অর্থ হলো মামা,
মামাকে বলা হয় আরবিক ভাষায় খালুন। খালুন মানে হচ্ছে মামা। জদ্দুন, জদ্দুন কথার অর্থ হলো নানা। জদ্দুন, জদ্দুন কথার অর্থ হলো নানা। জদ্দাতুন, জদ্দাতুন কথার অর্থ হলো নানি। জদ্দাতুন কথার অর্থ হলো নানি বা দাদি। জদ্দাতুন। আম্মাতুন, আম্মাতুন কথার অর্থ হলো ফুফি। আম্মাতুন কথার অর্থ হলো ফুফি বা পিসি। আম্মাতুন। বাইদ, বাইদ কথার অর্থ হলো দূরে। বাইদ, বাইদ কথার অর্থ হলো দূরে। বাইদ কথার অর্থ হলো দূরে। করিব, করিব কথার অর্থ হলো কাছে। কাছে থাকাকে বলা হয় করিব। করিব কথার অর্থ হলো কাছে। করিব, করিব মানে হচ্ছে কাছে। জুলমা, জুলমা কথার অর্থ হলো অন্ধকার। অন্ধকারে থাকাকে বলা হয় জুলমা। জুলমা মানে হচ্ছে অন্ধকার। নূর, নূর কথার অর্থ হলো আলো বা লাইট। নূর, নূর কথার অর্থ হলো আলো অথবা লাইট। খালাতুন, খালাতুন কথার অর্থ হলো খালা। খালাতুন, খালাতুন কথার অর্থ হলো খালা। কোচির বা সাগির এই কথার অর্থ হলো খাটো বা ছোট। কোচির বা সাগির কথার অর্থ হলো খাটো অথবা ছোট। বালাদ অথবা বিলাত এ কথার অর্থ হলো দেশ। নিজের দেশকে উদ্দেশ্য করে বোঝানো যায় বিলাত অথবা বালাদ। কাইরা, কাইরা কথার অর্থ হলো গ্রাম। নিজের গ্রামকে, যে আমরা গ্রামে বাস করি সেই গ্রামকে উদ্দেশ্য করে বলা হয় কাইরা। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু ভাষা বুঝতে কোনো অসুবিধা থাকবে না। যদি ভাষা কিছু বুঝতে অসুবিধা থাকে তবুও আমার স্ক্রিনে লিখে দেওয়া যেই সংখ্যাগুলো আছে সেগুলো পড়ে আপনারা বুঝতে পারবেন, এবং আমি তো আবার রিভাইজ করে বলেছি আপনাদেরকে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই।